আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে জানুয়ারি মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যেটি কিন্তু একদম বাস্তবতার মুখোমুখি করতে চলেছে আপনাদের। হ্যাঁ, তাই যারা বাস্তব জানতে দেখতে চাইছেন তারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন, কারণ আমি এই ভিডিওতে গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব আপনাদের প্রত্যেককে। অর্থাৎ আপনাদের জীবনে এই জানুয়ারি মাসে, মানে 2025-এর প্রথম মাসে, অর্থাৎ জানুয়ারি মাসে স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবেন না। তবে হ্যাঁ, কমপক্ষে 10 to 20% মিলতে বাধ্য। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করুন। আসুন জেনে নেওয়া যাক জানুয়ারি 2025 বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে বুধ গ্রহ, সেকেন্ড হাউসে রয়েছে রবি গ্রহ, আপনাদের ফোর্থ হাউসে রয়েছে শনি ও শুক্র একত্রে, আপনাদের ফিফথ হাউসে রয়েছে রাহু গ্রহ, সেভেন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, আপনাদের নাইন্থ হাউসে রয়েছে মঙ্গল, তো 11th হাউসে রয়েছে কেতু গ্রহ। কেমন যেতে পারে জানুয়ারি মাস, অর্থাৎ বছরের প্রথম মাস, সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ করছি। ভিডিওটি কমপ্লিটলি দেখার আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, শারীরিক পার্টটা আমি প্রতিটি ভিডিওতে পই পই করে বোঝাই যে শারীরিক দিকটা ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। ফার্স্ট হাউস থেকে আমরা সেলফকে বোঝাই, ইমিউনিটি সিস্টেমকে বোঝাই, কনফিডেন্স লেভেলকে বোঝায়, আমাদের মধ্যে কার্যকারিতা কতটা আছে, আমাদের মধ্যে নেগেটিভ বা পজিটিভনেস কতটা পরিমাণে রয়েছে, থটিং, নেগেটিভ থট, পজিটিভ থট, এই যে থট, এই থটিংটা টোটালটাই কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখায়। এবং সেলফ, আপনি নিজে, সেই জায়গাটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখায়। অ্যাকচুয়ালি ফার্স্ট হাউসটা হচ্ছে ব্রেন। তো আপনাদের ফার্স্ট হাউসের লর্ড মঙ্গল, সে বসে রয়েছে 9th হাউসে, এবং 21শে জানুয়ারি, ভালো করে ডেটটি লিখে নিন, মঙ্গল কিন্তু ব্যাকে আসবে। কোথায় আসবে? 9 থেকে 8-এ এবং বক্রী অবস্থায়। তো একটা কথা আমি বলে দিই, 21শে জানুয়ারির আগে, ওই জন্য বললাম ডেটটা লিখে নিন, 21শে জানুয়ারির আগে আপনাদের স্বাস্থ্য নিয়ে সেরকম মানে দুশ্চিন্তার বিষয় নেই, কিন্তু 21শে জানুয়ারির পরবর্তী সময় আপনাদের স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন, বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কেয়ারফুল হবেন। বাইরের ফাস্টফুড, ড্রাই ফ্রুট এগুলো কিন্তু কম খাবেন। এবং পাশাপাশি আপনাদের রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে 21 তারিখের পরবর্তী সময়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের প্রত্যেককে। শুধু তাই নয়, গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু চিন্তার বিষয় রয়েছে 21 তারিখের পরবর্তী সময়, মানে 21শে জানুয়ারির থেকে। এরপর আসি এডুকেশনের জায়গাটা কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। শুধু এডুকেশন নয়, প্রেমের জায়গাটাও 5th হাউস থেকে দেখতে হয়, সন্তানের জায়গাটাও 5th হাউস থেকে দেখতে হয়। 5th-এ কে বসে রয়েছে? রাহু, এবং রাহু কিন্তু 18ই মে পর্যন্ত থাকবেই 5th হাউসে। দেখুন, আমি বারবার একটা কথা বলি, রাহু গ্রহ একটা মাইন্ডলেস প্ল্যানেট এবং ছায়া গ্রহ। এই কলিযুগে রাহুর একটা কিন্তু বলবত্তা রয়েছে, যথেষ্ট বলবত্তা রয়েছে। তো বিষয় হচ্ছে, এডুকেশনের জায়গাটা কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই যাবে, এটা বাস্তব কথা।
আমি আপনাদেরকে কোনো ভয়ও দেখাচ্ছি না আর কোনো আনন্দের কথাও বলছি না, যেটা বাস্তব। বাস্তব জানতে দেখুন আমি বারবার লিখে দিয়েছি থাম্বনেলে। তো বাস্তব হচ্ছে এডুকেশন নিয়ে কিন্তু একটু টেনশন, অ্যাংজাইটি, মানে আপনি যেরকম এফোর্ট দিবেন পড়াশোনায় সেই হিসাবে রেজাল্ট পাবেন না বা পাচ্ছেনও না। শুধু জানুয়ারি মাস বলে না, পরপর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম পরপর মানে এডুকেশন নিয়ে কিন্তু একটু সমস্যা থাকবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের। আসি এরপরে প্রেম জীবন। প্রেমের জায়গাটাও 5th হাউস থেকেই দেখতে হয়। দেখুন সাফ সাফ যদি বলি, 21শে জানুয়ারির আগে পর্যন্ত প্রেমের জায়গা ভালো, কিন্তু 21শে জানুয়ারির পরে দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের দৃষ্টি বিনিময়ে আপনাদের প্রেমে কিন্তু ভাইব্রেশনের জায়গাটা যথেষ্ট নষ্ট হবে এবং আপনাদের মধ্যে একটা সন্দেহবাতিক মন তৈরি হবে এবং ওর মানে খারাপটা মানে নেগেটিভ জিনিস, মানে কারো যদি একটু খারাপ থাকে সেই জিনিসটা বারবার করে বলবে। তো বিষয় হচ্ছে প্রেমের নিয়ে কিন্তু একটু টেনশনের বা চাপের বিষয় রয়েছে 21 তারিখের পরবর্তী সময়। তবে 21 তারিখের আগে কিন্তু সেরকম সমস্যা নেই। যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা 21 তারিখের আগেই দিন। এরপর আসি সন্তানের জায়গাটাও যদি বলা যায়, সন্তানের জায়গাটাও কিন্তু একটু চাপের বিষয় রয়েছে। 21 তারিখের পরবর্তী সময় একটু চাপটা একটু বেশি বাড়বে। তার আগে মোটের উপর দিয়ে শুভ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা এগোতে পারেন। এরপর আসি দাম্পত্য জীবন। 7th হাউস থেকে কিন্তু দাম্পত্য জীবনের জায়গাটা দেখায়, ডেইলি ইনকামের জায়গাটা দেখায়, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা দেখায়। সপ্তম স্থানের যে লর্ড সে হচ্ছে 7th হাউসের যে লর্ড সে হচ্ছে শুক্র, যে কিনা 4th হাউসে বসে রয়েছে এবং শুধু একা বসে নেই, শনির সাথে বসে রয়েছে। খুবই ভালো যোগ। একে তো মানে মিত্র ঘরে বসে রয়েছে শুক্র এবং মিত্র রাশির সাথে বসে রয়েছে, মানে খুবই ভালো। মানে দাম্পত্য জীবনে যাদের খুব অ্যাংজাইটি টেনশান ছিল সেই জায়গাটা কাটবে এবং আপনাদের মধ্যে ভাগ্যের সাপোর্টের জায়গাটা আসবে। সেই জায়গাটা দেখা যাচ্ছে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে একটা ভালোবাসা সম্পর্কের জায়গাটাও রয়েছে। আপনারা কোথাও ট্যুরে যেতে পারেন, ভ্রমণে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং একটি কথা বলে দিই, এই মাসে কিন্তু আপনাদের কথাবার্তার উপরে যথেষ্ট কেয়ারফুল হতে হবে, মানে উল্টোপাল্টা কোনো কথা কিন্তু বলা যাবে না। এই মাসে দৈনন্দিন রোজগারের জায়গাটাও কিন্তু যথেষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে। এক্সট্রা ইনকাম আপনারা কিন্তু সোর্স খুঁজে পেতে চলেছেন, সেই জায়গাটাও কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের। শুধু তাই নয়, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। হ্যাঁ, এবং যারা পার্টনারশিপ বিজনেস করবো বলে ভাবছেন তারাও কিন্তু এগোতে পারেন। এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, কোনো অসুবিধা নেই। তবে 21শে জানুয়ারির আগে একটু বেটার রেজাল্টটা পাবেন, 21শে জানুয়ারির পরবর্তী সময় একটু স্লো রেজাল্ট পাবেন। ব্যবসা ক্ষেত্রে যদি কথা বলি, ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপ আমি অলরেডি বলে দিয়েছি, কিন্তু যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না, খুব একটা কিন্তু খারাপ না। ইনকামের সোর্স যথেষ্ট বৃদ্ধি পাবে, ডেইলি ইনকামের জায়গাটা ভালো রয়েছে, ভালো মানে ব্যবসা ক্ষেত্রে জায়গাটা ভালো। কয়েকটি বিজনেসের কথা আমি বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই ভালো। যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, কাঁচামালের বিজনেস করেন, তেলের মিল থাকে, কসমেটিক্সের দোকান থাকে, ওষুধের দোকান থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো। এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেই জায়গাটাও রয়েছে। তবে একটা কথা বলে দিই, এই মাসে কাউকে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না এবং টাকা পয়সা ধার নেওয়া থেকেও বিরত থাকুন। দুটো ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিরত থাকতে হবে এবং মনের সাহস, উদ্যমতা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে। তবে কথাবার্তার উপরে আপনাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। উল্টোপাল্টা এমন কিছু কথা বলে ফেললেন, সেটা কাজের জায়গায় বলুন, পাড়ায় বলুন, সেখান থেকে শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল যদি বলা যায়, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার কিন্তু এই জানুয়ারি মাসটা যথেষ্ট ভালো। আর্থিক জায়গাটাও মোটামুটি ভালো। কিছু কিছু জায়গায় সমস্যা আছে আমি অলরেডি বলে দিয়েছি। তো এটি তো সার্বিক বিচার। যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। ধন্যবাদ।